বাবাদের ভালোবাসা বুঝি এমনই হয়, যেই ঘরটাতে বাবার ছায়া সন্তানের মাথার উপর থাকে না, সেই ঘরটা মনে হয় শূন্য শূন্য লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার বাবা মা দুইজনই বেঁচে আছে, আর আমি হলাম 3 ভাই বোনের মধ্যে আমার বাবা মার বড় সন্তান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আমার নতুন আইডিতে এই প্রথম ব্লগ আপলোড করব। জানি না আপনাদের কাছে এই ব্লগটা কতটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। লং টাইম যখন বাসায় একঘেয়েমি থাকা হয় তখন একটুও ভালো লাগে না, অনেক বোরিং ফিল হয়। তাই ভাবলাম আজকে একটু আম্মুর বাসা থেকে ঘুরে আসা যাক। তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আম্মুর বাসার উদ্দেশ্যে। আব্বুকে যেই না সকালবেলা ফোন করে বলেছি যে আমরা দুজন আজকে তোমাদের সাথে একসাথে দুপুরে লাঞ্চ করব, সেই আমার আব্বু আম্মু অনেক বেশি খুশি হয়ে গেছে। আমরা আগে এমন একটা দিন ছিল যখনই সময় পেতাম আব্বু আম্মুর সাথে দেখা করে আসতাম, কিন্তু এখন এমন একটা সময় হয়ে গিয়েছে এখন চাইলেও বাবা মার সাথে দেখা করতে পারি না। আমরা যেহেতু খুলনার ভিতরেই থাকি, এই জন্য খুলনায় বেশিরভাগই হচ্ছে ভ্যান চলাচলের প্রচলনটা একটু বেশি। আমাদের আম্মুর বাসায় যেতে খুব বেশি একটা সময় লাগে না, খুব সীমিত সময়ের মধ্যে আমরা আম্মুর বাসায় পৌঁছে যাই। এই সীমিত সময়ের মধ্যে আমাদের এখানে রিক্সা তেমন একটা যাতায়াত করে না দেখে ভিতর সাইডে যাওয়া লাগবে বলে আমরা ভ্যানে করে সব সময় যাতায়াত করি। তো এই তো আমরা ভ্যানে 2 টোনাটনি উঠে গিয়েছি, এখন আমরা রওনা দিয়েছি আম্মুর বাসার উদ্দেশ্যে। আর আজকে বাহিরে এত পরিমাণে রোদ পড়েছে, যেমন রোদ পড়েছে ঠিক তেমনই গরমও পড়েছে প্রচুর পরিমাণে। রোদে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না, তাই আপনাদের ভাইয়া বললো সানগ্লাসটা চোখে পরে নাও। আমি সানগ্লাসটাকে চোখে পরে নিলাম। এই যে এখন আমরা যে রাস্তা দিয়ে ঢুকতেছি, এই রাস্তা দিয়েই সোজা গেলে আমার আম্মুর বাসা। আমি যখনই আম্মুর বাসায় আসি তখন অন্যরকম একটা ফিলিংস কাজ করে মনের ভিতরে। মনে হয় যেন কত বছর পরেই না আমি আমার বাবা মার কাছে এসেছি। সত্যি কথা বলতে মেয়েদের জীবনটাই একটু অন্যরকম। যতই মেয়েরা তার বাবা মার আদরের রাজকুমারী হোক না কেন, তাকে একদিন না একদিন বাবার রাজ্যকে ত্যাগ করতেই হবে। এটাই হলো আমাদের সমাজের প্রত্যেকটা মেয়ের সাথে ঘটে যাওয়া একটা সত্য বাস্তব কথা। এই যে দূর থেকে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমার বাবা নিজের হাতে নিজের পরিশ্রমের টাকা দিয়ে করেছে। আলহামদুলিল্লাহ, এই বাড়িটাতে আমার আব্বু আম্মু এখন শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। সারাটা জীবন কষ্ট করে সরকারি চাকরি করে একটু একটু করে টাকা জমিয়ে আজকে সেই বাড়িটা করতে পেরেছে। আমি নিজের চোখেই দেখেছি আমার বাবা মাকে কতই না কষ্ট করতে। তারা নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়েছে, আমাদেরকে ভালো কাপড় চোপড় পরানোর জন্য নিজেরা ছিঁড়া কাপড় পরে দিন কাটিয়েছে। একজন সরকারি চাকরিজীবী কতটুকুই না বেতন পায়, তার বেতনের টাকা দিয়ে একটা পরিবার চালানো যে কতটা কষ্ট হয়ে যেত আগেকার দিনে, এটা যারা সরকারি চাকরি করে আসছেন এতদিন তারা খুব ভালো করেই জানেন। যাই হোক, অনেক কথাই বলা হলো, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ওই যে বাবা মা বলে কথা, বাবা মার কথা বললে পৃথিবীর প্রতিটা সন্তানই একটু ইমোশনাল হয়ে যায়। আমিও তার ব্যতিক্রম কিছু না। আমি আমার বাবা মাকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং ভালোবাসি, আর আমার বাবা মার জন্য আমার সাধ্যমতো যতটুকু করা সম্ভব আল্লাহ যেন আমাকে ততটুকু করার তৌফিক দান করে। আমার আব্বু আম্মু তো আমাদের জন্য অনেক কিছুই ত্যাগ করেছে, আর অনেক কিছুই আমাদের জন্য করার চেষ্টা করেছে তাদের সাধ্য মোতাবেক। এই যে বাবা মাকে নিয়ে এতক্ষণ যতগুলো কথা বললাম, তার একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদের। আমার আব্বু যখন জানতে পারছে যে আমি আজকে বাসায় আসব, তাই সে আগের দিন রাত্রে বাজার করেছে অনেকগুলা। বাজার করে নিজ হাতে সে আম্মুর সাথে মিলে একসাথে রান্না করেছে। মানে আজকে যাবতীয় যত রান্না বান্না দেখতেছেন এগুলো আমার আব্বু নিজ হাতে রান্না করেছে। আমার আব্বুকেও কিন্তু গত কয়েকদিন আগে আমি অপারেশন করিয়েছি। তার চোখে অনেক সমস্যা ছিল, এক চোখে দেখতে পারতো না, এই জন্য তার অপারেশন করে তার চোখে নতুন একটা লেন্স বসানো হয়েছে। ডাক্তার বলেছে লং টাইম তাকে বেড রেস্টে থাকতে। কিন্তু যখন শুনছে যে আমি আসবো আজকে, তখন আম্মুর সাথে পাকঘরে গিয়ে রান্না করেছে। আজকে যা যা রান্না করা দেখছেন এগুলো সব আমার আব্বু নিজ হাতে রান্না করেছে। প্রতিটা খাবারই অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক তৃপ্তি সহকারে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা 2 টোনাটনি একটু বাইরে সাইডে আসলাম। আর আমার আম্মুর বাসার চারদিকের পরিবেশটাও অনেক বেশি সুন্দর। এত সুন্দর পরিবেশ দেখে মনটা ভরে যাচ্ছিল। এখানে এসে আমরা দুজন একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর
আর খোলা আকাশের নিচে অনেক সুন্দর বাতাস ছিল। তাই আমরা দুজন এই জায়গাটাতে বিকেলবেলা কিছুটা সময় পার করলাম আর এখানে অনেক আড্ডা দিলাম সবাই মিলে বসে একসাথে। আর এমন ভালো ভালো ব্লগ যদি তোমরা আবারও দেখতে চাও তাহলে অবশ্যই আমার আইডিটা ফলো করে রেখো। সো আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।